যেই মাসের উপাধি হলো, এই মাস হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ। কথা কন না, কার মাস? আল্লাহর মাস। এই মাসের একটা দাম, এই মাসের একটা সম্মান, এই মাসের একটা তাজিম আছে। একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, এই মাসের একটা তাজিম হলো, এই রজব মাসের 1 তারিখে কেউ যদি রোজা রাখে, টানা 3 মাস রোজা রাখার সওয়াব। রজব মাসের 2য় দিন কেউ যদি রোজা রাখে, টানা 2 মাস রোজা রাখার সওয়াব। রজব মাসের 3য় দিন থেকে শেষ পর্যন্ত কেউ যদি প্রতিদিন একটা করে রোজা রাখে, প্রতি রোজায় 1 মাস করে রোজা রাখার সওয়াব। এই রজব মাস শুধু আল্লাহর মাস আর রোজা রাখলে সওয়াব এই জন্যই বিখ্যাত না, এই রজব মাস আরো একটা কারণে বিখ্যাত। কেন? এই রজব মাস 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখ আগন্ত, ওই সময় আল্লাহ তাআলা মুহাব্বত করে আমরা যেই নবীর উম্মত, ঈসা নবী যেই নবীর উম্মত হইতে চাইছিলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত বহু নবীরা আল্লাহর কাছে শুধু দরখাস্তই করেছিলেন, আল্লাহ আখির নবীর উম্মত বানান, আমাদেরকে নবী না বানান। ওই নবীকে আমার আল্লাহ তাআলা আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করাইছেন আল্লাহর বাড়ি লামকান। এই মাসটা আরো একটা কারণে পরিচিত, আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা, জবান খুলে পড়েন, ঈমান তাজা হবে, নূর নাজিল হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জিকির লা ইলাহা ওলা, লাইটটি বাইরে বাইরে দি করে, লা লাই লা কালমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ জিকির মাফি কলবি গায়রুল্লাহ জিকির হাসবি লা জিকির মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরসে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা, বলেন মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা লা জিকির লা ইলাহা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে আমরার নবী ঈমানের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কালীপুরা জান্নাতের বাগান, যেই মাহফিলটা যুব সমাজ কর্তৃক আয়োজিত, এলাকার মানুষ, এলাকার প্রবাসীরা সহ মা বোনরা সহ সুন্দর করে জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন। ডাইনে বামে না তাকায়া মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা সবাই একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা সবার জীবনে কম বেশ কিছু না কিছু
গুনাহ আছে, কিন্তু আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা বাপ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। আপনারা বলেন জানে একজন, তিনি কে? মুসলমান শোনো রে, শোনো, অন্তরের কানটা লাগে শোনো। আমরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করেছি। পর্দার অন্তরালের আম্মুজিরা, তোমাদের জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখত, স্ত্রী বলে পরিচয় দিত না। আরে আমি স্বামী দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমাকে আপনারা কালীপুরাতে দাওয়াত করে আনতেন না। ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, আমার আপনারা গুনাহগুলা গোপন করে রাখছে। কিন্তু আল্লাহ গো, এই গুনাহগুলা যে গোপন করে রাখছেন, ময়দানে মাশরে তো গুনাহগুলা গোপন থাকবে না। সমস্ত হাসরের ময়দানবাসীর সামনে আমার গুনাহগুলা গোপন থেকে একবারে মানুষের সামনে ওপেন করে দেয়া হবে। আল্লাহ, এই গুনাহগুলা লই আমরা কবরে যাইতে চাই না। ও বাবা, যারা তরিকত গ্রহণ করেছেন, বায়াত রাসূল গ্রহণ করেছেন, যে কোনো পীর মাশায়েখদের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছেন, মনে রাখবেন বাবা, আপনারা কিন্তু বায়াত গ্রহণের মাধ্যমে যেই তরিকতের তালিম নেন, আপনারা ওই তালিমের মাঝে সপ্তাহ মাসে মাসে যখন জিকির আজকার গুলা করেন, তখন আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। এই জন্য কাদিরিয়া তরিকার যারা বায়াত আছে, চিশতিয়া তরিকার যারা বায়াত আছে, আরে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ যত তরিকতের ইমাম আছে, সব ইমামদের একটাই জিকিরের ইসমে জাত, ওইটার নাম হলো আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবানটা ছেড়ে দিয়ে মহাব্বতে কলবে ধাক্কা দিয়া ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই চরণে চুমু খাব, দুই চরণে চুমু খাব, চরণ দোলা মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে, আইরে চরণ দোলে মাখতাম আমি, কাছে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আল্লাহ, জবানটা কইলা আল্লাহ আল্লাহ, আল্লাহর একটা স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ। আমরা তো লাশ হইলে কেউ নিবে না আমরা রে কোলে, দয়া কইরা কোলে নিও নবী, দয়া কইরা কোলে নিও নবী মুস্তাফা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি, আরো রাজি নবী গণ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিবারে, জিবাহ দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির
কর জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা যিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 এসো নবী মদিনা ওয়ালা এসো আমার কলি জাগাই এসো নবী মদিনা ওয়ালা এসো আমার কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনারই পাগল নবী কান্দে আপনারই পাগলে শান্তি দেন আমার কলি জাগাই এসো নবী মদিনা ওয়ালা এসো আমার কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বিকের তলায় এসো নবী মদিনা ওয়ালা এসো আমার কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এসো নবী কামলি ওয়ালা এসো আমার কলি জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যে কারণ হলো রজব মাসের 6 তারিখ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি জিনার কারণে ভারত উপমহাদেশের মানুষ পরন থেকে ধুতি খুললা লুঙ্গি পরার সুযোগ পাইছে। প্রতি 3 ওয়াক্ত উলু উলু দিয়া যেই মুসলমান যেই হিন্দু জাতিরা তাদের সময় কাটাইতো ওই হিন্দু জাতিদেরকে আল্লাহু আকবরের আজানের ধ্বনি দিয়া একসাথে 80,000 বিদুর্মীরে মুসলমান বানাইছেন। সে আতে রসুল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজের 6 শরীফ 6 রজবের মাস। এটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 6 রজবের অসংখ্য বরকত দান করেন। সবাই পড়েন আমিন। আমরা মুসলমান জাতি একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত আছে, আফদালুল ইবাদাতিস সালাত। সবচাইতে আফদল ইবাদত সালাত নামাজ, এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নিবেন সেই ইবাদতের নাম হলো সালাত। কথা কোন না? সেই ইবাদতের নাম সালাত, নামাজ। অসুবিধা হইতেছে? নামাজের ওয়াজ করলে মানুষ ওয়াজ শোনে না, নামাজের ওয়াজ করলে মানুষ ওয়াজ শোনে না। আমি নামাজের ওয়াজ করতাম না, আমি আপনাদের কাছে ওয়াজটা কি করি একটু শুনেন। আচ্ছা, যেই বাবা সন্তানরে জন্ম দেয় ওই সন্তান যদি বাপরে অস্বীকার করে ওই সন্তানের পরিচয় কি? হালাল জাদা না হারাম জাদা? একজন মুরব্বী শুধু বিয়ার ওলা, আর নাহলে আপনারা যুবক পোলাপানো অনেকে আছেন, এখান দিয়েও আছেন, আপনারা জবাব দেন না।
আপনারা আমার আবার প্রশ্নের জবাব দেন, যে সন্তানরে বাপ জন্ম দিল ওই বাপরে যদি ওই সন্তান অস্বীকার করে, এই সন্তান কি হালাল জাদা না হারাম জাদা? তো যেই ইবাদত শ্রেষ্ঠ, যেই ইবাদতের হিসাব হাসরের ময়দানে নেওয়া হবে, ওই ইবাদত যেখান থেকে আসলো সেই জায়গা, সেই দিন, সেই দিনের কারামত, সেই দিনের ঘটনা, সেই দিনের ওয়াজকে যারা অস্বীকার করে তারা কি মুসলমান না বেঈমান? সেই দিন কোন দিন? লাইলাতুল মেরাজ। এখন ফতোয়াবাজি চলে, হুজুর সবে মেরাজে কোনো নামাজ নাই, সবে মেরাজে বাড়তি কোনো ইবাদত নাই, আছে না? গত পরশুদিন আমার মাহফিল ছিল কিশোরগঞ্জের ভৈরব থানা। আমি ওয়াজ করতেছিলাম কবর আর হাসরের ময়দানের ভয়াবহতা। তো এটার ভয়াবহতার ওয়াজ করতে যাই আমি বলছি যে ইবাদতকারীরা যদি কবরবাসীদের জন্য দোয়া করে, কবরবাসীরা খুশি হয়। এক মুরব্বী পেছন থেকে, খুব বয়োজ্যেষ্ঠ, 70-80 বছর হবে, উনি কয়, হুজুর দোয়া কেমনে করতাম? আগে সবে বরাতে, সবে মেরাদে, সবে কদরে রাত্রেবেলা ইবাদত কইরা কইরা, রাত্রবেলায় নফল নামাজ পড়া নফল নামাজের পরে রাত্রবেলা মা বাবার কবর জিয়ারত করতাম। আর এখন সবে মেরাজের দিন মানুষ মসজিদের হুজুরা নতুন নতুন কইতে আবিষ্কার হইছে, এরা মসজিদের দরজা মাইরা দেয়। মানুষ এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখেন না সবে মেরাজের উসিলায় মসজিদে যায়নি, এই রাতে কান্নাকাটি করা, নফল নামাজ পড়ানি, মানুষটার অন্তরটা নরম হয়, আর পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা কয় যে সারা বছর নামাজ নাই, রোজা নাই, সবে মেরাজ সবে বরাতের রাতে শুধু ইবাদত করলে কি কামই বুঝিলা ফিকালিয়ার বিকালি? কিন্তু এইটা বুঝে না যে এই রাতে মসজিদে যে ইবাদত করে বান্দার মনটা নরম হইলে বান্দার জীবনটা নিয়ে পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলি, একটু শুনবেন, অসুবিধা হবে? নবী মেরাজে যান নাই, নবী মেরাজে যেতে চান নাই, নবী মেরাজে যাবেন এই কথা নবীর এরাদা না, নবীর ইচ্ছা না। নবী মেরাজে যাবেন এই ইচ্ছা স্বয়ং রাব্বে কারীম আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ এমনে এমনে ইচ্ছা করেন নাই, আল্লাহ তাআলা এমনে এমনে ইচ্ছা করেন নাই। কিভাবে ইচ্ছা করলেন সে জায়গায় যাওয়ার আগে আমি বলে নেই, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? সওয়াব পাই কয় ওয়াক্তের জানেন? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। ওই নামাজে আমরা 50 ওয়াক্তের সওয়াব পাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেন। কারণ এই নামাজ তো এমনি এমনি আসে নাই, আমার নবীজির 27 বছরের কষ্টের ফসল আর উপহার হিসেবে উম্মতে মুহাম্মদীর নাজাতের ফয়সালা কইরা নবীজি নামাজ নিয়ে আসছেন আল্লাহর কাছে।